দেখো এত সুন্দর দেখতে। এটা হলো টক ঝাল মিষ্টি আম আচার। তো এইটা আমার মাসির রেসিপি। তো মাসির বাড়ি গিয়েছিলাম গরমের সময়, একবার খাওয়াইছিল, খুব সুন্দর ভালো লেগেছিল। আমরা যেহেতু আচার করি একটু মিষ্টি হয়, এটা একটু স্পাইসি টাইপের, মানে টক যেরকম স্পাইসি মিষ্টি সব কিছু ব্যালেন্স হয়ে আছে। তো কিভাবে বানাচ্ছি দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, না স্কিপ করে। দেখো আমি প্রথমে মৌরি নিয়ে নিয়েছি, মৌরিগুলো হালকা আছে ভেজে নিচ্ছি। তো আমি এটা প্লেটে তুলে রাখছি। এইখানে আমি শুকনো লঙ্কা দেবো, এটা ঝাল আছে, তো তোমাদের যেমন শুকনো লঙ্কাগুলো ঝাল হবে সেরকমভাবে তোমরা পরিমাণটা দিয়ে দেবে। এটা একটাতেই অনেক ঝাল হয়ে যায়, তাই আমি অল্প পরিমাণ দিয়েছি, ওই 7-8টা দিয়েছি, আর 2টো তেজপাতা দিয়েছি। তো এটাকে ভালোটি করে শুকনো কড়াই ভেজে নেবো আমি। ভাজা হয়ে গেলে এখানেও আমি আলাদা প্লেটে তুলে রাখবো। তো ওইটা করতে 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 আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমগুলো কেটেছি, একটা আম 4 ফালি করে কেটেছিলাম। তো এইরকম করে বড় বড়ই রাখবে, তাহলে খেতে ভালো লাগবে। তো ওইগুলো তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর ফোড়ন দিচ্ছি, অল্প পরিমাণ তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ। আচারে যে বেশি তেল দিয়েছি তা কিন্তু নয়। আর আমার রান্না মানে তোমরা জানোই প্রত্যেকটা মানে কতটা কম তেলে রান্না করে যায়, সেটাই আমি দেখাই তোমাদের কাছে। তো 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর তেজপাতা একটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমগুলোকে ভালোটি করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, হালকা একটু বা টাওয়াল দিয়ে একটু মুছে নেবে, জল যাতে না থাকে, ঠিক আছে? জল থাকলে আমের আচারটা বেশি দিন টিকবে না। তো তা করতে করতে দেখো মশলাটা করে নিয়েছিলাম। এখানে আমার মাঝখানে কারেন্ট চলে গিয়েছিলো, ইনভার্টারটা তারপর চালালাম, তারপর আমার কারেন্টটা এলো। তো ওই জন্যই মাঝখানে অন্ধকার হয়ে গিয়েছিলো। তো এখানে মৌরি দিয়েছিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েছিলাম, আর ছোটো এলাচের গুঁড়ো আমার মানে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করা থাকে, ওটা 3 চামচের মতন দিয়েছিলাম, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতন দিয়েছিলাম। এটাকে ভালোটি করে মিক্সার গ্রাইন্ডারে দাঁড়া মানে পিসবে, খুব মানে পাউডার করে দেবে না। তো এইখানে আমি হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি থালা চাপা দিয়ে রেখেছিলাম। এইখানে কিন্তু আমের আচারে জল দেবো না, দেখছো আবার কারেন্ট চলে গিয়েছিলো। তো জল দিলে কি হয় না, হচ্ছে মানে আচারটা বেশি দিন টিকে না, গন্ধ ছেড়ে যায়। এইখানে যেহেতু 3 কিলো আম ছিল আর 1 কিলো গুড় দিয়েছি, তোমাদের কাছে পরিমাণটা বলে দিচ্ছি। 3 কিলো আম হলে 1 কিলো গুড় দিবে, আখের গুড়, তাহলে সামঞ্জস্য পরিমাণ ঠিক, মানে মিষ্টি টক স্পাইসি ব্যালেন্স হবে। তো এটাকে ভালোটি করে নেড়ে চেড়ে আমি থালা চাপা দিয়ে আবার দিয়ে দেবো। এখানে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া চলবে না। তো জল দিলে আমের আচার কিন্তু নষ্ট হয়ে যাবে, আমি বারবার ধরে বলে দিচ্ছি। অনেকে দেখবেন আমের আচার থাকে না, বেশি দিন নষ্ট হয়ে যায়। দেখতে পেয়েছো কতটা জল পেরিয়ে গেছে। ওই জলেতেই আমগুলো সিদ্ধ হবে, এবং মানে সিদ্ধ হতে করতে করতে আমি এখানে মশলাটা যেটা কুটে রেখেছিলাম সেটা হাফটা দিয়ে দিয়েছি, আর হাফটা আমি লাস্টে না আবার সময়তে দেবো। তো এমনি করতে করতে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা করে কালারটা দেখো এরকম লাল হয়ে যাবে, ঠিক আছে? জোর আঁচেতেই আমি দিয়েছিলাম, আমগুলো গলে যাচ্ছিলো বলে। তো এই জন্য আবার আগেটাই ঠিক, আবার বাকি মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে ভালোটি করে মিক্স করে টুরে দিয়ে এটা একটা বড় পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই সময় খুব গরম ছিল, দেখে সাবধানে ঢালবে তোমরা, দেখতেই পাচ্ছ কতটা গরম ছিল। আর আমার এখানে কড়াইটা ছোটো নেওয়া হয়ে গেছিলো, তোমরা চাইলে বড় নিবে কড়াইটা, কেন আমার বড় কড়াই ছিল, আমি ভেবেছিলাম এটাতে হয়ে যাবে, তো আর ঢালা পাড়া করিনি। তো যাই হোক এটাতেই আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা আমি কিন্তু 5-6 দিন ভালো করে রোদে দেবো, রোদে দেওয়ার পর এটা দেখবেন বছরের পর বছর থেকে যাবে আমের আচারটা। আর তোমাদের কাছে এই আমের আচারটা ভালো লাগে থাকলে অবশ্যই কমেন্ট লাইক করতে ভুলো না যেন, আর সবার কাছে শেয়ার করে দাও, ওকে।